নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে জানিয়ে একটা নতুন দিন শুরু করলাম। তো দেখো সকাল সকাল চলে গিয়েছিলাম ছাদ বাগানে আমার। তো দেখো ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো রয়েছে আর একটু মেঘলা ওয়েদার। তো গতকাল রাতেও ভীষণ বৃষ্টি হয়েছিল, তো আমাদের ছাদ কিন্তু একদম ভেজা। আর ফুল গাছগুলো এত তরতাজা হয়ে গেছে পুরো, মানে আমাদের ছাদ কিন্তু পুরোটাই ভেজা, দেখেই তোমরা বুঝতে পারছো গতকাল রাতে বেশ ভালোভাবে বৃষ্টি হয়েছিল। তো তারপরে দেখো চলে এসে একদম ব্রাশ করতে করতে চলো, অরিত্র আর বরমশাই দুজনে ঘুমোচ্ছে, তো ভাবলাম চলো একটু ছাদ বাগান থেকেই ঘুরে আসি। তো দেখো ছাদের কি অবস্থা, একেবারে জল জমে পুরো আকাশটাও সকাল থেকে একদম ভার হয়ে রয়েছে, পুরো একদম মানে আকাশে মেঘলা হয়ে রয়েছে, মানে যখন তখন বৃষ্টি আসবে। তো সেই আবার ছাদে যেতেও ভালো লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো ভীষণ ভালোও লাগছে, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো সেই জন্য আবার দেখো তার মধ্যেই আবার অরিত্র চলে এসছে, ঘুম থেকে উঠে গেছে। তো উঠে গিয়েই মাকে খুঁজে পাচ্ছে না, তো বলল মা কোথায়, তো দেখো আমাকে পেয়ে গেছে এখানে। তো ও বলছে মা ছাদে আজকে ভীষণ হাওয়া, তো আমি ছাদে একটু কিছুটা সময় থাকবো। দিয়ে আমি বলছিলাম চল এখন ব্রাশ করে নিতে হবে। তো বলছে না একটু ছাদ বাগানে থাকবো। তো দেখো আমি তোমাদের একটু ছাদ বাগানটা দেখাই, একদম ভেজা, মানে ভেজা পুরো ছাদ দেখতে পাচ্ছ। গাছগুলো একদম তরতাজা, মানে একদম সবুজ হয়ে রয়েছে। তো দেখো তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করলাম। তো দেখো এখানে অরিত্র বলছে মা এখন আমি যাব না। তো আমি বলছি চল ঠিক আছে, তোর সাথে কিছুটা সময় ছাদে একটু কাটাই। তারপরে এখন যেহেতু স্কুল নেই সেই জন্য তাড়াহুড়োর ব্যাপারটাও নেই যে চলো তাড়াতাড়ি করতে হবে। তো ধীরে সুস্থেই চলো। আমি তখনও দেখো ব্রাশ করছি, যে তখন সেই মধ্যেই অরিত্র আবার ছাদে এসে, তো তারপর ফাইনালি চলে এলাম নিচে। তো দেখো এবার ছাদ থেকে নেমে এসে তো ঘরের সমস্ত কাজ ফাজ সেরে নিয়ে, তো তারপরে জানো যে আমার মানে রান্নাঘরের যে স্ল্যাবটা সেটা আমার না মুছলে একদমই ভালো লাগে না। তো এটা প্রতিদিনই আমি করি, সকালবেলা উঠে একবার মানে রাতে পরিষ্কার করে রাখি, তারপরেও সকালবেলা উঠে একবার একটু মুছে নেব, একটু ক্লিন করে নিই, মানে ভালো লাগে সেটা। তারপরে দেখো এবার ডাইনিং টেবিলে রাতে সবাই খাওয়া দাওয়া করেছিলাম, তো সেই টেবিলটাও একটু মুছে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। তো আবার এখন তো সবাই খেতে বসবে, তো সেই জন্য দেখো এখানে সুন্দর করে টেবিলটাও মুছে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তোমাদের কিন্তু আজকে একটা জিনিস দেখাবো, আমার একটা পার্সেল এসেছে, তো সেখানে কী দেখাচ্ছি চলো দেখতে থাকো ভিডিওটা। তো তারপরে দেখো নিজে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এখানে চা বসিয়ে দিয়েছি। তো দেখো এবার চা বসিয়ে দিচ্ছি সবার জন্য, বরমশাই সবাই উঠে গেছে। তো সকালে তো সবারই বাড়িতেই চা না হলে হয় না, তো আমার তো স্পেশালি সকালের চা একদমই লাগবেই। তো চা না খেলে একদম মানে মাথা পুরো ঝিমঝিম করে, তো সেই জন্য আমি সকালে চাটা একদম যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি করে ফেলতে। তো সবাই মিলে এবার চা খেয়ে নেব, তারপরে যাবো রান্নাঘরে, চাটা খেয়ে নিয়ে তারপর আজকে দেখি রান্না কী কী করতে হয় সেগুলোও করে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো তারপরে এবার আমরা সবাই চাটা খেয়ে নিয়ে এবার অরিত্রের বায়না হয়েছে মা আমাকে দুটো ডিমের হচ্ছে ডিমের অমলেট করে দাও। তো চলো তাই হোক। তো ও যেহেতু বলছে মা আমি ভাত খাবো না, তো আমাকে দুটো ডিমের অমলেট করে দাও। তো আমি সেটাই করে দিচ্ছি, ও ডিমের অমলেট করে মানে এবার ওকে করে দেবো। তো এরপরে দেখো এখানে বরমশাই আমাদের গাছ থেকে অনেক আম পেড়েছে, তো সেগুলোই বুঝতেই পারছো এত সুন্দর সাজিয়ে রেখেছে, মানে কার কাজ হতে পারে। অরিত্র এত সুন্দর করে প্রতিটা আম, মানে একদিকে রেখেছে কাঁচা আম সেটাও লম্বা করে সারি করে, আর এইদিকে রেখেছে পাকা আম একদম সুন্দর করে, এই যে দেখতে পাচ্ছ তোমরা দুষ্টু। তো দেখো ভালোই করেছে, এই আম নিয়ে ব্যস্ত রয়েছে, মানে ও নিজের মতো করে ব্যস্ত রয়েছে, খেলছে। তো দেখো তোমাদের বলছিলাম আজকে আমাদের বাড়িতে একটা পার্সেল এসেছে। তো পার্সেলটা কী তোমরাও দেখো, এই একটা পার্সেল মিশো থেকে আজকে অর্ডার করেছিলাম অনেক দিন আগেই, তো এসছে পার্সেলটা। তো ভালো, দেখো কি এসছে, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি যে আমি একটা পার্সেলে কি নিয়েছিলাম। এটা বেশ ভালো এসছে, মানে আমাদের যার জন্য এনেছিলাম একদম পুরো মানে হয়েছে সেইটার। তো সেটা দেখো কি বলো, তো তোমরা গেস করতে পারছো? তো চলো আমি তো বলেই দেবো। তো চলো, এটা হচ্ছে আমাদের যে ডাইনিং টেবিলটা আছে তার হচ্ছে চেয়ারগুলো আছে, যে চেয়ারের কাভার।
তো দেখো বেশ কিন্তু ভালো এসছে, প্রিন্টটাও বেশ ভালো আর কাপড়টাও বেশ নরম ছিল, সফট ছিল। তো 4টে হয়েছে, মানে 4টেই আমি অর্ডার করেছিলাম, তো 4টেই এসছে। আর প্রিন্টের কালারগুলো কিন্তু ভীষণ ভালো এসেছিলো। আর একদম আমাদের চেয়ারের সঙ্গে পুরো সেট হয়েছে। চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমাদের চেয়ারে লাগিয়ে সেটাকে কেমন লাগছে। তো সত্যি প্রিন্টগুলো খুব ভালো এসছে, আমি খারাপ বলবো না একদমই। ছাপাটা ভীষণ ভালো লেগেছে আমার, একদম ফুল ফুল ছিল। তো চলো এবার আমরা ডাইনিং টেবিলে যে চেয়ারটা আছে সেখানে লাগিয়ে দেখছি, চলো মানে কেমন লাগছে। তো দেখো ফাইনালি এই দেখো এত সুন্দর লাগছে, মানে এটা চেয়ারে পরিয়েছিলাম তো সত্যি দারুণ লাগছিল, মানে 4টে চেয়ারই ভীষণ ভালো লাগছে। আর এত সুন্দর মানে ফিটটি, মানে মনে হচ্ছে যেন ফিটটাও খুব ভালো হয়েছে। একদম পেছন থেকে দেখো, পেছন থেকে অনেকটাই রয়েছে, আর সামনে চেয়ারে বসানো সেটাই দেখো এত সুন্দর, ভীষণ ভালো লাগছে। আমাদের ডাইনিং টেবিলের যে লুকটা সেটাও চেঞ্জ হয়ে গেছে, মানে ভীষণ ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমরাও দেখে বলো কেমন লাগছে। তো ছাপাটা কিন্তু ভীষণ ভালো ছিল। তো তারপরে দেখো আবার মনে হয় বৃষ্টি শুরু হবে, তো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখো ঝিরিঝিরি করে বৃষ্টি, আমি আজকে সারাদিনই ভীষণ বৃষ্টি ছিল। তো তারপরে দেখো আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। তো তার মধ্যে আমি স্নান ধান সেরে নিলাম, সেরে নিয়ে তো ভাবলাম আজ পুজো দিয়ে দিই। সকাল সকাল পুজোটা সেরে নিলে ভীষণ ভালো লাগে। তো আজ মা লক্ষ্মী পুজো দিয়ে দিচ্ছি, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিচ্ছি। তো দেখো লক্ষ্মী মাকে আমি একটা রজনীগন্ধার ফুলের মালা পরিয়েছি, এত সুন্দর লাগছিল। সিংহাসনটাও সুন্দর লাগছে, আর লক্ষ্মী মাকেও আমার ভীষণ ভালো লাগছিল। তো দেখো তারপরে ফাইনালি পুজো টুজো দিয়ে নিলাম। তো তারপরে আরেকটা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, চলো সেটা। এই যে দেখতে পাচ্ছ বড়মশাই কিন্তু আমাদের যে দোকান বলেছিলাম, মানে সাইবার ক্যাফ, মানে এখানেও দেখো কি সুন্দর একটা চেয়ার কিনেছে বড়মশাই। তো তারপরে চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে রান্না হয়েছিল কেকে, তো এখানে বড়মশাই খেতে বসে পড়েছে। তো এখানে ছিল করলা ভাজা, আর রয়েছে বেগুন ভাজা, এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে তরকারি রয়েছে। আমাদের কিন্তু কেউ মানে দুপুরে খাওয়ার যে লাঞ্চটা সেটা কিন্তু সবাই আমরা নিচে বসেই করি। মানে ভাবতে পারো ডাইনিং টেবিল থাকতে আমরা কেন নিচে বসে করছি, মানে বরমাসায় ভীষণ বড় বলে আমার নিচে বসে খেতে, এখানে যে মানে খেতে ভালোবাসে, তো সেই জন্য আমরা দুপুরবেলা সবাই নিচে বসেই খাই। তো দেখো এখানে শাশুড়ি মাও বসেছে খেতে। আর এখানে আজকে হয়েছে বোয়াল মাছের রসা, আর এখানে রয়েছে দুধ দিয়ে আম দিয়ে খাবে শাশুড়ি মা। তো এখানে আম টাম সমস্ত রেডি রয়েছে। আর এখানে রয়েছে টক দই। তো টক দই রয়েছে। আর এখানে দেখো আমিও ভাত নিয়ে বসে পড়েছি। তো সবাই মিলে দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি। তো আজকে ভাজা ছিল, বললাম করলা ভাজা, বেগুন ভাজা, আর এদিকে রয়েছে ফুলকপি আলুর তরকারি, আর রয়েছে বোয়াল মাছ। আর এখানে তারপরে করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম চিংড়ি ভাপা, তো সেইটাও করা হয়েছিল। তো দেখো এখানে সর্ষে পোস্ত সমস্ত কিছু বেটে, লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে মেখে নিয়ে তো তারপরে একদম প্রেশার কুকারে বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দেওয়ার আগে তার আগে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, তো ভালো করে মেখে নিয়ে তো তারপরে একদম ধিমে আঁচে এটাকে বসিয়ে দিয়েছি, মানে একদম ধিমে আঁচে হয়েছে। ওই 2টো সিটি পড়েছে, তারপরে বন্ধ করে দিয়েছি। ভীষণ টেস্ট হয়েছিল, আর এত ইজি, মানে যেটা তোমরা বাটিতে করে মানে টিফিন বক্সে করে যে ভাপা দাও, সেটাও আমি কুকারে করে করেছি, ভীষণ ভালো হয়েছিল খেতে। তো তারপরে দেখো একদম চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে গেছে। তো বাড়ির সবাই ভীষণ ভালো খেয়েছিল। তো দেখো বেশ বড় সাইজের ছিল চিংড়ি মাছটা। তো এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি, তারপর চিংড়ি মাছ ভাপা, টক দই। তো এই নিয়ে আবার চিংড়ি মাছটা তোমাদের দেখানো হয়নি, এখানে ডালটাও ছিল। তো এখানে ডাল। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই।